কি যে নূরবাবু গেমস খেলতেছেন, নূরবাবুর ফেলাস আর গেঞ্জি এক কালার হয়ে গেছে দেখছেন। তো ছেলের পরীক্ষা চলতেছে, সবাই দোয়া করবেন। তো আসি আপনাদের সামনে কথা বলি। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি, খারাপ বলবো না। তো অনেক দিন পর আপনাদের সামনে ক্যামেরার সামনে আসলাম। তো আপনারা দেখতেছেন অনেক দিন ধরে আমি কোনো ভিডিও ছাড়তেছি না। তো কেন ছাড়তেছি না এটা অবশ্যই আরেক দিন বলবো। তো আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আমি অনেক দিন ধরে আপনাদের মাঝে ভিডিও ছাড়তেছি না, তো আমার চেহারা দেখেই বুঝে নেন। তারপরে এটা নিয়ে আমি আরেকটা ভিডিওতে বলবো কেন আমি ভিডিও দিচ্ছি না। তো আজকে বাসায় মেহমান আসতেছে, আমার বড় খালাম্মার বড় ছেলে আসতেছে, তার ছেলের বউ আসতেছে ইয়ার থেকে মেরুন বাড্ডা। তো মেরুন বাড্ডা, হ্যাঁ মেরুন বাড্ডা, আগে তো ইয়াতে ছিল, এখন তো মেরুন বাড্ডা প্রজেক্টে বাড়ি না। তো অনুভব বলতেছে আগে গেছিল চাচুর বাসায়, তো ওই জায়গা না। তো মেরুন বাড্ডা প্রজেক্টে বাড়ি করছে তোমার খালাতো ভাই। তো আব্বা অসুস্থ ছিল, তো ভাইয়া শোনে নেই। আর আমরা এত ঝামেলায় ছিলাম, মনে করেন খালাম্মা বলছে আর ভাইয়া তো মনে করেন সময় পায় নাই। তো আসতেছে আব্বাকে দেখার জন্য। আর আমার আব্বা এসে একমাত্র তার খালু বর্তমান আছে এই দুনিয়া। সবাই দোয়া করবেন আমার বাবার জন্য। তো পুরো ভিডিওর সঙ্গে থাকুন। আজকে বাসায় মেহমান আসতেছে। তো অলরেডি তো এতদিন মেহমান আসছে, সবাই আসছে আব্বাকে দেখতে। তো আব্বা আগের থেকে অনেকটা ভালো আছে। তো দোয়া করবেন আল্লাহ যেন আরও সুস্থ করে। তো আমি এতদিন ভিডিও দেইনি সেটা বলবো, এর পরের ভিডিওতে বলবো কেন দিইনি। সামনে আরও আপনাদের ভালো ভালো সংবাদ আসবে, তো ওগুলো শুনতে পারবেন। তো বলবো না, আমি আমার চেহারা দেখে বুঝেন আমি তারপরও আপনাদের সাথে হাসি খুশি কথা বলতেছি। তো চলেন ভাবি কি করতেছে, এগুলো আপা আসতেছে, বড় আপা আসতেছে, তোমার ফুপি আসতেছে, দাদার রুমে আসছে। আর দাদা গেঞ্জি পরাবে, আপনি গেঞ্জি পরেন, গোসল করে আনছে তো। গেঞ্জি কই? তো নিয়ে আসো। ভাতরি খান নাই, ওগুলো খান নাই, খাইছেন? আইতাছে এদিক দিয়ে এসে আমরা উঠছিল মনে না। এই যে আবার এদিক দিয়ে দেন কি মুখের এগুলো পুরো ময়লা। এই যে হাতের চামড়াগুলো শেষ হয়েছে, এখন এই যে পায়ের দিদেই পায়ে উঠতেছে এইভাবে, বুঝেছেন? এগুলো সব তোমার দাদার গেঞ্জি কই আমি যাই না, তোমার দাদু আসো, ঠিক আছে? ডরে তুমি নিয়ে আসো। ওই যে নূর বের করে লাইছ দাদার গেঞ্জি দেন আলমারির থেকে, খোলো আলমারি লাগাও, দাদার লোক কেমন দুষ্টামি করো। আর দাদার পরে আমরা অনেক পেপার সুন্দর করে পড়তো, এই যে দেখেন লেখা দেখো আমি দেখতে পড়তেছি। হ্যাঁ খোলো। যার ঘরে বড় নাতি আছে এমনি দাদাকে পড়াই দেয়, দেখছেন? ঠিকই তো পড়াইছেন ওরে। এগুলো বাহিরে ফেলাই দাও, দাও আমার কাছে, দাও আমার কাছে দাও। আল্লাহ এগুলো নই কত সাইকেলিকে সোফার কাপড়গুলো চেঞ্জ ছিঁড়ে গেছে, আপার কাছে সিলাই দিয়েছে, এখনও দেয় না। আল্লাহ টান দালা বের করে আর পড়তে হতো না তো দাদি দাদা।
নাইস। তো এতদিন আব্বাকে গেঞ্জি পরে নাই, আব্বা গেঞ্জি যে পানিতে বসানো লাগে সেই জন্যে। ঠিক আছে নে, ওই যে পড়া লাইছে। দিক দিয়ে সব কিছু গোছানো, আজকে কমলাপা আসে নাই, ও মনে অসুস্থ মনে হয়। আর যে নাটক তাল আনছিলাম, তো দেখি তালের এই যে পানি পড়তেছে এইভাবে বেঁধে। আর এখন তো বেশিরভাগ ওইভাবে নিয়ে নেয়, তো ভাবি এইভাবে নিচে দেখেন তাল। আজান পড়ে গেছে, আর বাহিরে তো বৃষ্টি, অনেক বৃষ্টি হয়েছে, পোলাপান চিল্লে গেছে। এই যে খালাতো আসছে, তো ভাবি দিক দিয়ে সেমাই রান্না করতেছে, দুধ দেওয়া হতেছে। আর যান ফলগুলো, ওই যে ফল নিয়ে আসছে। আমরা সবাই খাওয়া দাওয়া করে উঠছি, তারপরে ফোন দিছে। এই যে আপু আসছে, শরবত দিতেছে, লেবুর শরবত। আল্লাহ দেখছেন আগুন, দেখছেন আগুন দিয়ে কি শয়তানি করতেছেন নূর। ভাবি ফল কাটতেছে। হ্যাঁ দেন ঠিক আছে পুরা কাজে দেওয়া যাইব, এগুলো ভালাই দেওয়া লাগবে। পুরো ইয়া ভেঙে গেছে, দিয়েছেন চা পাতি দিয়েছিলেন? ওদিকে দিয়ে লাইছি, তুই রাখতে লইছি না, রাখতে যা পড়ে গেছে। বুঝে গেল, বুঝে, এই দেখেন হাত কেটে যাবো তো। না হাত কাটার মতো না, সব বড় টুকরো। সব চা পাতি তো দিক দিয়ে নিয়ে যাইতেছে টেবিলে, তো আব্বার ওগুলো বেশি খাইব হইতাছে। নষ্ট হইতো না, থন খান। চা খাইব না দাদা? না যাই করা সবচেয়ে বড়। দেখিস না, দেখিস না। তো আপনারা দেখলেন আমার খালাতো ভাই আসছে অনেক দিন পর মা দেখেই তো খালাতো ভাইকে ভাবিকে জড়ায় ধরছে। তো অনেক দিন পরে দেখছে, তো মা তো অনেক দিন ধরে যায় না, খালাম্মা মারা যাওয়ার পর থেকে মা যাওয়া হয় না। মাঝখানে মনে হয় গেছিলো নাকি, আমি খেয়াল নেই। মা তো খেয়াল নাই, তো বেশিরভাগ আমার বড় খালাম্মা থাকতে মা সব মাসে একবার হলো যাইতো, তো এখন আর যাওয়া হয় না। দেখা যায় সবাই তো ঝামেলা সংসার নিয়ে থাকে। তো ওই আসলো আজকে, আব্বার খবর শুনছে, তো শুনে এসে দেখে গেল। তো ভালো লাগলো, অনেক দিন পর আমার এই খালাতো ভাই এসে আমাদের নানি বাড়ি, যে আমার বড় খালাম্মার ছেলে, সবার বড় ছেলে, তো আসছে, সবার কথা বললাম, ভালো লাগলো। তো আপনারা সবাই দোয়া করবেন আমার বাবার জন্য, তাড়াতাড়ি যেন সুস্থ হয়ে যায়। আপনারা দেখছেন অনেকটা সুস্থ আমার বাবা হয়ে গেছে। তো আল্লাহ পাক সহ আছে দেখে আমার আব্বু তাড়াতাড়ি সুস্থ হয়ে গেছে। তো দোয়া করবেন আমার জন্য, দোয়া করবেন। আর আমি এতদিন ভিডিও কেন দেই নাই আপনাদের মাঝে, এটা নিয়ে পরে কথা বলবো, আবারও বললাম। তো সবাইকে বিদায় দিয়ে আপনাদের মাঝে কথা বলতে আসছি। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।